আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আসরের নামাজ আদায় করতেছিলেন। নামাজরত অবস্থায় কয়েকটা বিচ্ছু নবীজির পা মুবারকে কামড় দিছেন এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যথারীতি নামাজ শেষ করার পরে বলতেছেন, ধ্বংস হোক বিচ্ছু, কারণ এই বিচ্ছু সাধারণ মানুষ আর নবী চিনে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাণীদের মধ্যে বিচ্ছুকে বদদুয়া দিছেন। তখন আল্লাহ নবীর আশেপাশে যে সমস্ত সাহাবায়ে কেরাম ছিল সবাইকে বলছেন, কার বাড়িতে লবণ আছে লবণ আনো আর একটু পানি আনো। এই পরিমাণ লবণ এবং পানি আনছেন, যেই পরিমাণ লবণ পানির মধ্যে মিশ্রণের দ্বারা সবটা পানি মোটামুটি লবণাক্ত হয়ে যায়। তো আল্লাহ নবী এই পানিটা যেই ক্ষত স্থানে বিচ্ছু আক্রান্ত করছে ওইখানে আস্তে আস্তে করে পানিটা ঢালতাছেন আর সূরায়ে নাস, সূরায়ে ফালাক পাঠ করতেছেন, এইভাবে ঢালতাছেন। উলামায়ে কেরাম বলেন, ছোট যে প্রাণীগুলো আছে যেরকম ইঁদুর, বিড়াল, বিচ্ছু, ছোট যে প্রাণীগুলো আছে আর কি, ওই ধরনের প্রাণী কোনো জায়গায় আক্রান্ত যদি কইরা থাকে তাহলে এই নিয়মে যদি কোনো ব্যক্তি লবণ পানি ওই আক্রান্ত স্থানে ডালতে থাকে, এটা ডালার পরে বেদনা খুব সহজে ভালো হয়ে যাবে গা, এবং সূরা নাস আর ফালাক পড়তে থাকবে আর এটা ডালতে থাকবে আর সেই ক্ষত স্থানটা এভাবে মালিশ করতে থাকবে। আল্লাহ নবী নিজেও এটা করছেন, যার ফলে কোনো ধরনের বড় ইনফেকশন সৃষ্টি হবে না আর ওই ব্যক্তির কোনো ধরনের বড় সমস্যা হবে না ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, 2 নম্বর আরেকটি আমল হলো, যদি কোনো ব্যক্তিকে পাগলা কুকুরে কামড় দেয় তাহলে উনি কোন আমল করবেন। উলামায়ে কেরামের প্রথম দিক নির্দেশনা হলো, যখন কোনো ব্যক্তিকে পাগলা কুকুরে কামড় দেবে তখন উনি সঙ্গে সঙ্গে হাসপাতালে চলে যাবেন। হাসপাতাল আশেপাশে না থাকলে সাধারণ যেখানে ডাক্তার বসে বা গ্রামের যে দোকানদার যারা ওষুধ বিক্রি করে তাদের এখানে গিয়া প্রাথমিক যে ট্রিটমেন্টগুলো আছে ওইগুলো করবেন, এবং যদি ইঞ্জেকশন দেওয়ার প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই ইঞ্জেকশন দিয়ে নেবেন। বাড়িতে আসার পরে এই আমলটা আপনারা করবেন। এই আমলটা করার ফায়দা হলো, অনেক সময় দেখা যায় কোনো ব্যক্তিকে পাগলা কুকুরে কামড় দেওয়ার পরেও তাদের চিকিৎসা গ্রহণ করার পরেও দেখা যায় তাদের মাথা সমস্যা করে, কিছুদিন পরে পরে সে পাগল হয়ে যায় আবার সুস্থ হয়ে যায়, তার শরীরের মধ্যে ইনফেকশন তৈরি হয়ে থাকে। এ ধরনের অনেকগুলো সমস্যা মানুষের শরীরের মধ্যে মূলত দেখা দিতে পারে। অতএব সাধারণ ডাক্তারগণের চিকিৎসা গ্রহণ করার পরেও যদি কোনো ব্যক্তি পবিত্র কুরআনুল কারীমের এই চিকিৎসাগুলো গ্রহণ করে তাহলে আপনার অতিরিক্ত যে রোগগুলো হওয়ার সম্ভাবনা থাকে একজন ব্যক্তির ভিতরে, আল্লাহর রহমতে তার সেই রোগগুলো আর কখনোই হবে না। পবিত্র কুরআনুল কারীমের সূরা তারিকের 3টা আয়াতের আমল করতে হবে। 3টা আয়াত হলো এই, ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা ওয়া আকিদু কায়দা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। এতটুকুই হলো 3টে আয়াত। এই আয়াতগুলোর আমল করার নিয়ম হলো, বাড়িতে মহিলারা যদি এতটুকু বড় রুটি বানাইতে পারে তাহলে তার কোনো জায়গায় যাওয়ার প্রয়োজন নাই। আর মহিলাদের যদি এতটুকু বড় তাওয়া না থাকে, রুটি বানানোর কোনো অপশন না থাকে, তাহলে প্রত্যেকের বাসার আশেপাশে হোটেল আছে, তারা কিন্তু সকালবেলা 5 টাকা 10 টাকা দামের রুটি বিক্রি করে। তো আপনি যদি গিয়া বলেন, আমি আপনাকে 5টা বা 6টা রুটির দাম দিতেছি, 6টা রুটি আপনি একসাথে বানাইয়া দেন। তো আপনি কোনো একটা হোটেল থেকে এতটুকু বড় একটা রুটি বানাই আনলেন, আর সেই রুটিটা আপনি 40টা টুকরা করবেন। 40 টুকরা করবেন। যিনি মূলত রুগী উনিও দোকান থেকে গিয়ে আনতে পারে বা ওনার পক্ষ থেকে ওনার ছেলে মেয়ে আত্মীয় স্বজন যে কোনো ব্যক্তি আনতে পারে, 40 টুকরা করতে পারে। এই 40 টুকরা রুটির উপর একজন মাদ্রাসার ছাত্রকে বলবেন যে মোটামুটি ভালোভাবে আরবি লিখতে পারে, ওনাকে বলবেন একটা পাক পবিত্র জায়গায় বইসা যে আয়াতের কথা বললাম, রুটি 40টা টুকরা করতে হবে, তারপরে প্রত্যেকটা টুকরার মধ্যে এই আয়াতে কারিমা লিখব। একদিনে লেখা একটা আপনার বয়মের মধ্যে বইরে রাখবো। যখন রুটি বানাবেন তখন বলবেন যেন রুটির মধ্যে তেল ব্যবহার করা না হয়, কারণ তেল ছাড়া রুটি অনেক দিন পর্যন্ত থাকে যদি কোনো ব্যক্তি ভালোভাবে সেফে রাখতে পারে। আর যে রুটিগুলো তেল দিয়ে তৈরি করা হয় এইগুলা 1 দিন বা 2 দিনে বেশি সময় থাকে না। অতএব রুটির 40টা টুকরার মধ্যে 40 বার এই আয়াতে কারিমা লিখবেন। তারপরে যিনি মূলত কুকুরে আক্রান্ত হয়েছেন, পাগলা কুত্তা যার শরীরে কামড় দিছে,
ওই ব্যক্তিকে প্রতিদিন যে কোনো টাইমে একটা করে রুটির টুকরা খাওয়াবেন। এভাবে 40 দিন পর্যন্ত খাওয়াবেন। সাধারণত কুকুরে কামড় দেওয়ার পরে সাধারণ ওষুধ গ্রহণ করার পরে 3 থেকে 4 দিনের মধ্যে মোটামুটি ভালো হয়ে যায়। তো ভালো হয়ে যাওয়ার পরেও এই 40টা রুটি টুকরা খাইলেন, মানে একেবারে আপনি নিঃসন্দেহে আপনার মধ্যে আর কোনো ধরনের সমস্যা হবে না ইনশাআল্লাহ। এই আমলটা একটু যদি কষ্ট হয় তারপরেও করবেন, কারণ আপনি যদি এই আমলটা করেন পরবর্তী সময়ে যিনি কুকুরে আক্রান্ত ওনার কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, 3 নম্বর যে আমলটি বলে ভিডিও শেষ করে দিব তা হলো, যদি কোনো জানোয়ার আপনার সামনে থাকে, জানোয়ার বলতে এখানে আপনার কুকুর, শুকুর, বিড়াল, গরু, ছাগল, এক কথায় বলতে গেলে যত চতুষ্পদ জন্তু আছে, তারা যদি আপনার কোনো ক্ষতি করার চেষ্টা করে বা আপনার যদি অন্তরে এরকম ভয় হয় আমি এই জায়গা দিয়ে গেলে আমার ক্ষতি হতে পারে, তাহলে পবিত্র কুরআনুল কারীমের সূরা বাকারার 18 নম্বর আয়াত 3 বার পাঠ করবেন। আয়াতে কারিমাটা হলো এই, সুম্মুম বুকমুন উময়ুন ফাহুম লা ইয়ারজিউন। এই আয়াতে কারিমা 3 বার পাঠ করবেন। এই আয়াতে কারিমা 3 বার পাঠ করার সাথে সাথেই কুকুর, শুকুর বা যত জানোয়ার আপনার সামনে আছে সবাই আপনাকে দেখে ভয় পাবে। এই আয়াতে কারিমার বরকতে আল্লাহ রব্বুল আলামিন ওই জানোয়ারদের সামনে আপনাকে অনেক ভয়ানক করে তুলবে, অর্থাৎ তারা আপনার কাছে আর আসতে পারবে না। এই জানোয়ারগুলো কখনোই আপনার উপর কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ।